Welcome, dear students. I am going to take a class on transformation today. Transformation on affirmative to negative. After completing the class, you will be able to differ conversion and transformation. Number 2, you will be able to know the rules where to use them. Number 3, you will be able to transform sentence from affirmative to negative. Before going to the rules, you have to get the idea on conversion and transformation. You have little bit confusion about the two things, conversion and transformation. Okay, let's see. Here is a sentence, Rana is active. We have to transform it into negative. And here is the same sentence, Rana is active. We have also make it to negative. Now here is Rana is not active, and here Rana is not inactive. Though the sentence, both the sentence are same, but we have transformed it and conversion it into the two different way. তাহলে আমাদের কনভার্সন এবং ট্রান্সফরমেশন বিষয়টা কিছু ভিন্নতা পরিলক্ষিত হয়। দেখো কনভার্সন কি? কনভার্সন হচ্ছে ইন কনভার্সন অফ সেন্টেন্স বোথ দ্য মিনিং অ্যান্ড ফরমেশন আর চেঞ্জ। তার মানে কনভার্সনে আমাদের অর্থ, মিনিং অ্যান্ড ফরমেশন মানে হচ্ছে গঠন, দুটিরই পরিবর্তন হবে। কিন্তু আমরা ট্রান্সফরমেশনে দেখব যে আমাদের ট্রান্সফরমেশনে ইন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনলি ফরমেশন অ্যান্ড ইজ চেঞ্জ। তার মানে আমাদের ট্রান্সফরমেশন শুধুমাত্র কী হবে, শুধু ফরমেশনটা চেঞ্জ হবে, বাট মিনিং রিমেইনস আনচেঞ্জড। আমাদের খেয়াল করে দেখো যে মিনিংটা কী হবে, আমাদের চেঞ্জ হবে না। যেহেতু আমরা ট্রান্সফরমেশন করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কী এবং নেগেটিভ সেন্টেন্স কী সে সম্পর্কে একটু ধারণা নিব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস অ্যাফার্মেটিভ সেন্স। তার মানে হচ্ছে যে সেন্টেন্সটা আমাদের একটা হাবুদক ধারণা প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস নেগেটিভ সেন্স। নেগেটিভ সেন্স এক্সপ্রেস করবে। ওকে, আমরা আমাদের এই টোটাল ক্লাসটা কন্ডাক্ট করার পূর্বে তোমাদের এই কিছু অপোজিট ওয়ার্ড সম্পর্কে পরিচয় করিয়ে দিব, কারণ আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো আমাদের অবশ্যই কী লাগবে, এই অপোজিট ওয়ার্ডগুলো আমাদের জানা থাকার প্রয়োজন। যেমন অনারের অ্যান্টোনিম হচ্ছে ডিসঅনার, প্রেজেন্ট অ্যাবসেন্ট, হেলদি আনহেলদি, রিচ পোর, লাভ হেট, রিমেম্বার ফরগেট, গ্রেটফুল আনগ্রেটফুল, এগ্রিড ডিসএগ্রিড, পাংচুয়াল লেট। এরকম কিছু শব্দ, অনেকগুলো শব্দ আমাদের প্রায় সকল বই দেওয়া আছে, এগুলো আমরা অ্যান্টোনিমগুলো মুখস্থ করে নিব। ওকে, এখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলসগুলো পড়ব। এক্ষেত্রে খেয়াল করে দেখো তোমরা যে অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করব, আমরা একটা অ্যাফার্মেটিভ শব্দকে দুটো নেগেটিভ শব্দ দ্বারা যদি আমরা ভাগ করি বা যোগ করি, তাহলে আমাদের গঠনের কোনো পরিবর্তন হবে না, কিন্তু অর্থের পরিবর্তন হবে। দেখো খেয়াল করে যে গুড একটা হাবুদক শব্দ, এটাকে যদি আমরা নট ব্যাড করি তাহলে দুটো নেগেটিভ শব্দ হবে, কিন্তু গঠনের কোনো পরিবর্তন হবে একটু, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ গুড শব্দটা হচ্ছে ভালো, আর নট ব্যাড শব্দটা হচ্ছে খারাপ নয়, মানে হচ্ছে ভালো অর্থকে ইন্ডিকেট করে। দেখো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যখন যাব, তখন সব সময় খেয়াল করব যে কোথাও না কোথাও একটা ক্লু থাকবে। এই ক্লুকে উপরে বেচ করে আমরা কী করব, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। দেখো ক্লুগুলো হচ্ছে, যেমন কোনো বাক্যে যদি অনলি থাকে, কি থাকে, অনলি থাকলে অ্যাফার্মেটিভে আমরা নেগেটিভ করার সময় ভিন্ন ভিন্ন ওয়ার্ড ব্যবহার করব। অনলিটা ব্যক্তির পরিবর্তে বসতে পারে, অনলিটা বস্তুর পরিবর্তে বসতে পারে, অনলিটা কোনো সংখ্যা এর পরিবর্তে বসতে পারে। সো অনলি যদি কোনো ব্যক্তির পরিবর্তে বসে তখন আমরা ব্যবহার করব নান বাট, আর অনলি যদি কোনো বস্তুর পরিবর্তে বসে তখন ব্যবহার করব আমরা নাথিং বাট।
আর অনলি যদি কোনো সংখ্যা বা সংখ্যা বোঝায় তখন আমরা ব্যবহার করব নট মোর দেন অথবা নট লেস দেন। এখন আমরা যদি উদাহরণ দেখি, খেয়াল করো যে অনলি মাই ফাদার ক্যান সলভ দ্য প্রবলেম। এখানে অনলি মাই ফাদারকে বোঝাচ্ছে, মাই ফাদার হচ্ছে পার্সন, যার জন্য কোনো ব্যক্তি যেহেতু, যার জন্য আমরা ব্যবহার করব অনলির পরিবর্তে নান বাট মাই ফাদার ক্যান সলভ দ্য প্রবলেম। এখন অনলি দ্য মুন ইজ ভিজিবল, এখানে অনলি বসছে মনের পূর্বে, তার মানে মনটা বস্তুকে বোঝাচ্ছে। তাহলে আমরা বস্তু হলে কি করব, অনলির পরিবর্তে নাথিং বাট ব্যবহার করব, নাথিং বাট দ্য মুন ইজ ভিজিবল। ওকে, হেয়ার I am only 20 years old. Here only is used instead of number. আমরা এখানে অনলি ব্যবহার হয়েছে নাম্বারের পরিবর্তে, সো এখানে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব। দেখো, আই অ্যাম নট মোর দেন অথবা নট লেস দেন 20 years old। নেক্সট রুলস দেখো, মাস্ট। কোনো বাক্যে যদি মাস্ট থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তখন আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। তবে ক্যান নট হেল্প যদি আমরা ব্যবহার করি তখন ভার্বের সাথে আইএনজি করতে হবে। দেখো উদাহরণে, ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস, এই মাস্টের পরিবর্তে আমরা ব্যবহার করছি ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখন আসো রুলস 3, এভরি যদি থাকে কোনো বাক্যে, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো অ্যান্ড বাট ব্যবহার করব। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরি পরিবর্তে ব্যবহার করলাম দেয়ার ইজ নো মাদার, এর পরবর্তীতে ব্যবহার হবে বাট লাভস হার চাইল্ড। রুলস 3, অলওয়েজ থাকলে আমরা নেভার প্লাস অ্যান্টোনিম ব্যবহার করব। যদি কোনো বাক্যে অলওয়েজ থাকে তাহলে হবে নেভার, তার পরবর্তী অ্যান্টোনিম মানে বিপরীত একটা শব্দ ব্যবহার করব আমরা। দেখো, অলওয়েজ বি পাংচুয়াল, আমরা 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 যখন ওয়ার্ড মিনিংয়ের অ্যান্টোনিম পড়েছিলাম তখন পাংচুয়ালের বিপরীত শব্দ দেখেছিলাম, অ্যান্টোনিম দেখেছিলাম লেট। সো অলওয়েজের পরিবর্তে বসছে নেভার, বি পাংচুয়ালের অপোজিট হচ্ছে লেট, নেভার বি লেট। রুলস 5, যদি কোনো বাক্যে টু থাকে তখন আমরা টু এর পরিবর্তে সো, আরেকটা টু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করব। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সো দ্যাটের পরে অবশ্যই তোমরা সাবজেক্ট দিবে এবং ক্যান, কুড, মে, মাইট ব্যবহার করবে, এবং এরপর তোমরা জানো যে মডেল অক্সিলিয়ারি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। ওকে, দ্য বয় ইজ টু ফ্যাট টু মুভ, এখানে টু এর পরিবর্তে ব্যবহার করেছি আমরা সো, দ্য বয় ইজ সো ফ্যাট, আরেকটা টু এর পরিবর্তে ব্যবহার করলাম আমরা দ্যাট, দ্য বয় ইজ সো ফ্যাট দ্যাট। এখন খেয়াল করে দেখো, আমরা সাবজেক্ট নিলাম কাকে, দ্য বয়, তার পরিবর্তে হলো হি। ক্যান নট মুভ, আমাদের এখানে রুলস অনুযায়ী সাবজেক্টের পরে ক্যান, কুড, মে, মাইট, তারপর নট ভার্ব প্রেজেন্ট ফর্ম বসার কথা। এখন আমরা ক্যান নিলাম, এখানে তো আমরা কুড নিতে পারতাম, আমরা ক্যান নিলাম কারণ হচ্ছে আমরা এখানে দেখব প্রেজেন্ট টেন্স আছে, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে যার জন্য আমরা কি করব, আমরা ক্যান ব্যবহার করব অথবা মে ব্যবহার করব। যদি এখানে পাস্ট টেন্স থাকতো তাহলে আমরা কুড অথবা মাইট ব্যবহার করতাম। দেখো রুলস 6, অ্যান্ড অথবা বোথ অ্যান্ড যদি থাকে, অ্যান্ড অথবা বোথ অ্যান্ড থাকলে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। দেখো, বোথ হাসান অ্যান্ড রাসেল প্লেড ওয়েল, এক্ষেত্রে নট অনলি হাসান বাট অলসো রাসেল প্লেড ওয়েল ব্যবহার হয়েছে। দেখো 7 নম্বর রুলসে আসছে অ্যাজ, এখানে আমরা খেয়াল রাখবো যে অ্যাজ এবং অ্যাজের মাঝখানে সবসময় কিন্তু পজিটিভ ফর্ম বসে। এখন আমরা এটাকে করব, একটা অ্যাজের পরিবর্তে অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট, আর একটা অ্যাজের পরিবর্তে দিব আমরা দেন। ওকে, দেখো, রিনা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ কণা, এই ক্ষেত্রে রিনা ইজ নট লেস, আমরা অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যোগ করলাম, লেস বিউটিফুল দেন কণা। খেয়াল করে দেখো, আমরা দেনের আগে কম্পারেটিভ ফর্ম বসাবো, সো বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল অথবা লেস বিউটিফুল। তবে এই ক্ষেত্রে নেগেটিভ করার সময় আমরা সবসময় লেস ব্যবহার করব, লেস বিউটিফুল ব্যবহার করব। পরবর্তী আমরা 8 নম্বর রুলসে দেখব সামটাইমস। যদি সামটাইমস থাকে কোনো বাক্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তখন আমরা নেগেটিভ করার সময় অক্সিলিয়ারি ভার্বের সাথে নট দিব এবং অলওয়েজ ব্যবহার করব। দেখো, উই সামটাইমস ওয়েন্ট টু দ্য ক্লাব, উই ডিড নট অলওয়েজ গো টু দ্য ক্লাব। খেয়াল করে দেখো, ওয়েন্ট থাকার কারণে আমরা নেগেটিভ করার জন্য ডিড নট ব্যবহার করেছি এবং অলওয়েজ ব্যবহার করেছি। 9 নম্বর হচ্ছে, আমরা যদি মেনি থাকে কোনো বাক্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে মেনি থাকলে আমরা নট এ ফিউ ব্যবহার করব। দেখো, হি গেভ মি মেনি চকোলেটস, আমাদের নেগেটিভে আসছে হি ডিড নট গিভ মি এ ফিউ চকোলেটস, তাহলে আমরা গেভের পরিবর্তে
যেহেতু মেনি আছে, মেনি থাকার জন্য আমরা কি ব্যবহার করলাম, নট এ ফিউ ব্যবহার করলাম। রুলস 10, মাছ। মাছ থাকলে আমরা নট এ লিটিল ব্যবহার করব। হি ইজ ড্রিঙ্কিং মাচ ওয়াটার, আমরা ব্যবহার করলাম শি ইজ নট ড্রিঙ্কিং এ লিটিল ওয়াটার। একটু খেয়াল করে দেখো তোমরা, মেনি এবং মাছ এই দুটোর অর্থ হচ্ছে অনেক, কিন্তু আমরা দুইটা রুলস পড়লাম এক্ষেত্রে। কারণটা হচ্ছে আমরা মেনি এবং এ ফিউ এরা সবসময় বসবে কাউন্টেবল নাউনের পূর্বে, মাছ এবং লিটিল এরা বসবে আনকাউন্টেবল নাউনের পূর্বে। এক্ষেত্রে চকোলেট হচ্ছে কাউন্টেবল নাউন, এর জন্য আমাদের মেনি এবং ফিউ বসেছে এখানে। আর মাছ হচ্ছে, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলো গণ্য করা যায় না, এর জন্য আমরা ব্যবহার করেছি মাছ এবং এ লিটিল। ওকে, নেক্সট রুলস, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমাদের যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, তখন আমরা নেগেটিভ করার সময় উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি এবং পরবর্তীতে যে অংশটা থাকবে সেটার সাথে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করব। দেখো রুলসে, দেখো এক্সাম্পলে দেখো, বাই রিডিং মোর ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে বাই রিডিংয়ের জায়গায় আমরা ব্যবহার করলাম উইদাউট রিডিং মোর। ইউ এখানে অ্যাফার্মেটিভে ছিল ক্যান, আমরা এখানে নেগেটিভে করলাম ক্যান নট। তাহলে উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট। 12 নাম্বার রুলস, দ্য প্লাস সুপারটিভ ফর্ম। যদি কোনো দ্য প্লাস সুপারটিভ ফর্ম থাকে, আমরা সেটাকে নেগেটিভ করব নো আদার অ্যাজেস দিয়ে। নো আদার অ্যাজেস দিয়ে আমরা করব, দেখো রানা ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে প্রথমে আমরা নো আদার লিখে নিব নেগেটিভ করার সময়, তারপর সুপারটিভ ফর্মের পরবর্তী যে অংশটা আছে, যেমন বয় ইন দ্য ক্লাস, সেটাকে লিখবো দ্য আদারের পর। দ্য আদার, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রানা। এখন খেয়াল করে দেখো, দায়ের পর সুপারটিভ ফর্ম বসে, কিন্তু অ্যাজ এবং অ্যাজের মাঝখানে কি বসে, পজিটিভ ফর্ম বসে, যার জন্য বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড। নেক্সট রুলস হচ্ছে দেন প্লাস এনি আদার। যদি দেন প্লাস এনি আদার থাকে, তাহলে আমরা ওই একই রুলস, আগের রুলসটার মতোই নো আদার অ্যাজেস দিয়ে ব্যবহার করব। যেমন রানা ইজ দ্য বেটার দেন এনি আদার, রানা ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এক্ষেত্রে আমরা নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রানা। তো তোমাদের কনফিউশনের কোনো কারণ নাই, যদি আমাদের দ্য প্লাস সুপারটিভ ফর্ম থাকে, তখন আমরা নো আদার অ্যাজেস দিয়ে করব, আবার দেন এনি আদার থাকলে তখন আমরা নো আদার অ্যাজেস দিয়ে নেগেটিভ করতে পারবো। এখন আমরা দেখব অ্যাজ সুন অ্যাজ, এবং এরপর একটা কমা আছে, অ্যাজ সুন অ্যাজ ডট ডট কমা, এবং এটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় আমরা নো আদার নো সোনা হ্যাড দেন করব। তবে এই ক্ষেত্রে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে অ্যাজ সুন অ্যাজের পরে পাস্ট ফর্ম থাকবে ভার্বের, কিন্তু নো সোনা হ্যাড ব্যবহার করার পর হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, এক্সাম্পলে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস, এরপর একটা কমা আছে, দ্য স্টুডেন্ট স্টুড আপ। তো অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা ব্যবহার করলাম নো সোনা হ্যাড, দ্য টিচার এন্টার দ্য ক্লাস, দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। এখন আমাদের যতগুলো রুলস পড়লাম, এই রুলসগুলোর পর যদি কোনো আমরা ক্লু খুঁজে না পাই, সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাফার্মেটিভ এক্সপ্রেশন দেখব, অ্যাফার্মেটিভ ওয়ার্ড বা একটা এক্সপ্রেশন দেখব। তখন আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করব এবং অ্যান্টোনিম দেব। যখন আমরা কোনো ক্লু খুঁজে পাবো না, যখন আমাদের কোনো আমি 14টা যে রুলস পড়ালাম, এই রুলসের ভিতরে যদি না থাকে, তখন দেখবা একটা কি থাকবে, অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকবে বা এক্সপ্রেশন থাকবে, যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে বোঝাবে। সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট দিব এবং অ্যান্টোনিম ব্যবহার করব। দেখো এই উদাহরণে, মাই ফাদার ইজ অ্যান এডুকেটেড ম্যান। এটা একটা, এখানে কোনো ক্লু কিন্তু আমাদের নেই, আগে যতগুলো রুলস পড়লাম এরকম কোনো স্পেসিফিক ক্লু এখানে নেই। সো আমরা কি করব, অক্সিলারি ভার্বের সাথে নট দিব। মাই ফাদার ইজ নট অ্যান, এডুকেটেডের বিপরীত হচ্ছে আনএডুকেটেড। সো মাই ফাদার ইজ নট অ্যান আনএডুকেটেড ম্যান। ঠিক এরকম ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল। ওকে, নেক্সট স্লাইডে যাব। ইউনিভার্সাল ট্রুথ যদি চিরন্তন সত্য হয়, সেক্ষেত্রে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করে ফেলব। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তবে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ম্যান ইজ মর্টাল, এই বাক্যটা তো একটা চিরন্তন সত্য, আবার দ্য সান রাইজ ইন দ্য ইস্ট এটাও চিরন্তন সত্য, তো আমরা ম্যান ইজ মর্টালটাকে কেন নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম না? যদি কোনো ওয়ার্ডকে, অ্যাফার্মেটিভ ওয়ার্ডকে, এটাকে অ্যান্টোনিম করার সুযোগ থাকে, তখন আমরা সেটাকে এই উপর রুলসে করব, অক্সিলারি ভার্বের সাথে নট দিয়ে অ্যান্টোনিম করে দিব।
সো এই মর্টালের অ্যান্টোনিম ইমর্টাল, এর জন্য আমরা অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট অ্যান্টোনিমের রুলসে ফেলেছি। কিন্তু এখানে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এই ইস্টের অপোজিট ওয়েস্ট নর্থ সাউথ করার কোনো সুযোগ নেই, এর জন্য আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিব। সো এই পর্যন্তই ছিল আমাদের আজকের রুলস। তোমরা এই রুলসগুলো ভালোভাবে পড়বে আশা করি, এবং পরবর্তীতে আমরা আরও রুলস নিয়ে আসব। এখন দেখো, এই আমরা যে রুলসগুলো পড়লাম এই রুলসগুলো তোমরা রিকালেক্ট করতে পারো কিনা দেখবো আমি এখন। এখানে দেখো 3টা শব্দ দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে। অনলি দ্য ম্যান ইজ হ্যাপি হেয়ার, এখানে অনলি ক্লুকে ব্যবহার করে আমরা নেগেটিভ করব। দে মাস্ট ডু সামথিং, এখানে মাস্ট ক্লুকে ব্যবহার করে আমরা নেগেটিভ করব। এভরিওয়ান অনার্স হিম, এটাকে আমরা এভরিওয়ান ক্লুকটাকে ব্যবহার করে আমরা নেগেটিভ করব। দেখো, অনলির পরিবর্তে দ্য ম্যান ব্যক্তিকে বোঝাচ্ছে, যার জন্য কি হচ্ছে নান বাট। ওকে, নেক্সট দে মাস্ট, মাস্টের পরিবর্তে আমরা ব্যবহার করি ক্যান নট বাট। অ্যান্ড অ্যাট লাস্ট এভরিওয়ান, এভরিওয়ানের পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান বাট ব্যবহার করেছি। আশা করি তোমাদের যে রুলসগুলো আমি পড়ালাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা এগুলোকে বাসায় প্র্যাকটিস করবে। পরবর্তীতে আমরা অন্য রুলসগুলো নিয়ে আসবো ট্রান্সফরমেশনের। ততক্ষণ তোমরা বাসায় ভালো থাকো। সি ইউ এগেন। থ্যাংক ইউ।